মাইক্রোসফট এক্সেলে আমরা কিন্তু এই স্যালারি শিটটা কিন্তু পুরোপুরি দেখিয়েছিলাম আমাদের অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বোঝা যাবে আমাদের পুরো এক্সেলের এই পুরো শিটটা কিন্তু এখানে আছে। তো আমরা এই লেট লিভ নিয়ে একটু কথা বলেছিলাম, যেহেতু আমরা এখানে কীভাবে বাসা ভাড়া বের করতে হয়, কীভাবে মেডিকেল ভাতা বের করতে হয়, কীভাবে যাতায়াত ভাতা বের করতে হয়, এগুলো সবগুলো আমাদের পূর্বের ক্লাসে কিন্তু এই অলরেডি এই ক্লাসটা করানো আছে। আজকে আমরা যেহেতু গত ক্লাসে আমরা লেট এবং লিভ নিয়ে একটু ডিটেলস তোমাদেরকে প্রিভিউ ক্লাস দেখাছিলাম, আজকে আমরা কিভাবে একটা নেট টোটাল স্যালারি বের করতে হয় সেটা আমরা একটু দেখব। যেমন আমাদেরকে বলা হয়েছে এই যে এটার উপর ভিত্তি করে আমরা করেছিলাম যে কেউ যদি লেট করে লেটের উপর ভিত্তি করে লিভ বের করতে হবে, সেটা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি। প্রফিট ফান্ড যারা কর্মচারীদের প্রফিট ফান্ডের জন্য মূল বেতন হতে 5% কাটবে, ইন্স্যুরেন্সের জন্য শর্ত সাপেক্ষে কর্তন করা হবে, কেউ অ্যাডভান্স নিয়ে থাকলে এখানে অ্যাডভান্স টাকা কাটবে এবং পূর্ণাঙ্গ একটা স্যালারি শিট বানাতে হবে। তো আমরা এখানে এই জিনিসটার লেট লিভ বের করছি, বেসিক HRMS CA টোটাল এগুলো আমরা মোটামুটি দেখিয়েছিলাম। এখন আজকে কীভাবে টোটাল নেট পেয়েবল অ্যামাউন্টটা বের করতে হয় সেটা আমরা একটু দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখানে যাব, যেমন এখানে এসে আমরা এক্সেলে গেলাম, গিয়ে এই যে এখানে লেট এবং লিভটা বের করা আছে এবং টোটাল লেস নির্ণয় করা আছে। এবং আমরা এখন কি করব, এটা হচ্ছে আলাদা একটা পার্ট, এটাকে আমরা প্রেজেন্ট ইনফরমেশন বলবো, এটা আলাদা একটা পার্ট। এখন কর্মচারীদেরকে মূল বেতন দেওয়া হচ্ছে, তারপর ভিত্তি করে বাসা ভাড়া দেওয়া হচ্ছে, তারপর ভিত্তি করে মেডিকেল, তারপর ভিত্তি করে যাতায়াত, এবং সব মিলিয়ে একটা টোটাল করছি, ঠিক আছে। তারপরে প্রফিট ফান্ড মূল বেতন হতে প্রফিট ফান্ড কাটবে। এখানে কেউ ইন্স্যুরেন্স নিয়ে থাকলে ইন্স্যুরেন্সের জন্য ওর টাকা কাটবে, এবং কেউ যদি অফিস থেকে অ্যাডভান্স নেয় টাকা কাটবে। তাহলে বোঝা যাচ্ছে যে একজন কর্মচারীর এটা বাদ দিলে, এটা যদি আমরা বাদ দিই, তাহলে একজন কর্মচারীর যেমন ধরেন মামুন সাহেবের মূল বেতন হচ্ছে 40,000, উনি বাসা ভাড়া পাচ্ছে 16,000, মেডিকেল ভাতা পাচ্ছে 12,000 এবং যাতায়াত পাচ্ছে 10,000, সব মিলিয়ে উনি 78,000 টাকা পায়। কিন্তু আবার ওখান থেকে উনি 78,000 টাকা পাবে না, ওখান থেকে প্রফিট ফান্ডের জন্য 2,000 টাকা কেটে রাখা হবে, ইন্স্যুরেন্সের জন্য 2,000 টাকা কেটে রাখা হবে, অ্যাডভান্সের জন্য 5,000 টাকা কেটে রাখা হবে। তার মানে উনি সব মিলিয়ে এখানে 2,000, 2,000, 4,000, 5,000, 9,000 টাকা কাটবে, অর্থাৎ 78,000 থেকে 9,000 টাকা কাটলে এই জিনিসটা আমাদের থাকবে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম আছে। এই যে যেমন জামাল সাহেব, উনি 9 দিন লেট করছে, যার কারণে ওনাতে 3 দিন অনুপস্থিত ধরা হয়েছে, কিন্তু উনি সব মিলিয়ে বেতন পাচ্ছে যে কত জানো, মানে এইগুলো যদি আমরা বাদ দিই তাহলে উনি মূল বেতন 20,000, তার বাসা ভাড়া যাদের সব মিলিয়ে 32,000 টাকা পাই, ঠিক আছে। কিন্তু 32,000 থেকে এখন যদি তুমি যদি চিন্তা করো যে আমি এখানে প্রফিট ফান্ড 1,000 টাকা উনি পাচ্ছে না, ইন্স্যুরেন্সও কেটে রাখা হবে, অ্যাডভান্স নিয়ে থাকলে অ্যাডভান্সও কাটবে, তাহলে সব মিলিয়ে 32,000 থেকে তুমি এটা বাদ দিলে কিন্তু কখনো আমাদের ফর্মুলাটা ঠিকঠাক আসবে না। কারণ আমাদের এখানে বলা হচ্ছে যে কোনো একজন কর্মচারী যদি লেট করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। যে যেমন উনি 9 দিন লেট করছে, তার কারণে উনি 3 দিন অনুপস্থিতি ধরা হয়েছে। 3 দিন অনুপস্থিতি ধরা মানে কি, ওনার এই ইনকাম থেকে, এই যে ওনার মূল বেতন থেকে শুরু, এই ইনকাম থেকে ওনাকে 3 দিনের কি করা হবে, বেতন কাটা হবে। প্রথমত আমাকে কি করতে হবে, মূল টাকা থেকে 3 দিনের বেতন কাটা হবে, মানে একদিন ওনার বেতন কত বড় সেটা হিসাব করে এখান থেকে 3 দিনের বেতন কাটা হবে, এবং সেখান থেকে এই বাকি এই কি করতে হবে, এই প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্স নিয়ে থাকলে এই 3টা কাটা হবে, ঠিক আছে। এটা আমরা কেমনে করব সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে করতে হবে কি, আমাকে প্রথমে যে কাজটা করতে সমান দিয়ে প্রথমে আমাদের টোটাল ইনকাম কত, এই যেমন এই ব্যক্তিকে ধরে আগে আবার মামুন সাহেবের টোটাল ইনকাম হচ্ছে কিন্তু 78,000 টাকা। এই আমরা এই 78,000 টাকা থেকে আমরা কি করব, প্রথমে আমরা 30 দিয়ে কি করব, ভাগ করব। কেন? কারণ আমাদের একদিনের ইনকাম বের করতে হবে, তা আমাদের 30 দিনের মাস, তো একদিনের ইনকাম যদি আমরা বের করি তাহলে এই টোটাল অ্যামাউন্টকে আমরা 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে একদিনের ইনকাম বের হবে। সেই একদিনের ইনকামের সাথে আমাদের কাকে গুণ করতে হবে, সেই একদিনের ইনকামের সাথে আমাদের এই, যেমন এই লোকটার টোটাল লেট করার পরেও ওনার টোটাল উপস্থিতি হচ্ছে 30 দিন, অর্থাৎ এই 30 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে একদিনের ইনকাম পাবো। সেই একদিনের ইনকামের সাথে এখানে টোটাল ডেসটা কি করে দিব, গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর যা থাকে সেখান থেকে আমরা বাদ দিব কাকে, এই প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্স, এই 3টাকে যোগ করে আমরা বাদ দিব। সেজন্য এখানে আমরা কি দিব, এখানে সাম ফাংশন ব্যবহার করব, সাম ফাংশন ব্যবহার করে এখানে এই 3টাকে একসাথে ব্লক করে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমি কথাটা বোঝাতে পারছি, আমরা প্রথমে টোটাল ইনকামকে আমরা 30 দিয়ে ভাগ করবো। কেন? আমাদের 30 দিনে কর্মদিবস, 30 দিনে আমাদের মাস হিসাব হয়, সেই জন্য এই টোটাল ইনকামকে 30 দিয়ে ভাগ করবো। 30 দিয়ে ভাগ করলে আমাদের একদিন ইনকাম বের হবে। সেই একদিন ইনকামের সাথে এখানে টোটাল ডেসটা গুণ করে দিব, এবং টোটাল ডেসটা গুণ করে যা থাকবে সেখান থেকে
এই তিনজনকে যোগ করতে হবে, মানে প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভাইস, তিনজনকে যোগ করে আমরা যখন দিব তখন আমাদের নির্দিষ্ট ফর্মুলা বা নির্দিষ্ট সঠিক ক্যালকুলেশনটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টোটাল নেট পেয়েবল অ্যামাউন্ট কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে।